কেন আসলে দর্শক ফার্স্ট হাফটা দেখবে? আসলে দর্শকের দেখার জায়গা থেকে আমরাই চিন্তা করেছি যে দর্শকের আসলে কি রকম দেখা উচিত। তো আমি যেটা বললাম, প্রত্যেকটা ভিজুয়াল, প্রত্যেকটা স্ক্রিন, সব কিছু চোখে যেরকম দেখতে সুন্দর লাগবে, যতটুকু আমরা ফিল করেছি ঠিক সেইভাবে আসলে বন্ধুত্ব বা বন্ধুদের যে একটা গ্রুপ নিয়ে অনেক, আমার মনে হয় যে লাস্ট মনে হয় দারুচিনির দ্বীপে আমরা যে ফিলটা পেয়েছি, ওই ফিলটা নতুন করে হয়তো এখানে আমরা দেখতে পারবো। কারণ এরকম একটা গল্প যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার নিজেদের জায়গা থেকে অনেকটুকুই সময় পেয়েছে বা নিজেরা কীরকম অ্যাক্টিং করে সেগুলো দেখাতে পেরেছে। এক্স্যাক্টলি, অ্যান্ড আমরা জাস্ট দুইজন না, এখানে আমাদের পুরো টিম অ্যান্ড তারাও তাদের অ্যাক্টিংটা দেখাতে পেরেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে সবাই ইকুয়াল স্ক্রিন টাইমিং পেয়েছে অ্যান্ড সবাই কোনো না কোনো ক্যারেক্টারের সাথে নিজেদেরকে খুঁজে পাবে। আচ্ছা ওইটা হয়তো আমি, বাচ্চা ওইটা হয়তো আমি, বাচ্চা নীলার এই যে জায়গাটা আমার সাথে মিলে, বাচ্চা ঠিক আছে তৌসিফ ভাই এটা কেন করছে আমি বুঝতে পারছি। আর সিনারিও বা ভিজুয়াল ওইটা তো বললাম যে আমরা খুব সুন্দর সুন্দর জায়গাতে চেষ্টা করেছি যে বাংলাদেশ যে কত সুন্দর সেইগুলো যাতে আমরা স্ক্রিনেও বুঝাতে পারি। আর আমার মনে হয় আমরা যথেষ্ট পরিমাণ ভালো ভালো লোকেশনও আমাদের স্ক্রিনে নিয়ে আসতে পেরেছি। তো আমার কাছে মনে হয় সব মিলিয়ে মানুষ কানেক্ট করতে পারবে, দেখতে ভালো লাগবে অ্যান্ড গল্পটা ফিল করতে পারবে ভিতর থেকে। শুনিয়ে গেছেন, সেই সঙ্গে আপনাদের অনুরাগী যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনাদের সতর্কবার্তাটা কি থাকবে? আসলে আমি আমার বাসাতেই ছিলাম অ্যান্ড আম শিওর যে এটা এমন একটা সিচুয়েশন, এখানে যতগুলো মানুষ যা ফিল করেছে আমিও একই ফিল করেছি, তৌসিফ ভাই একই রকম ফিল করেছে। অনেক ভয় পেয়েছি অ্যান্ড একটা সময় তো এটা আস্তে আস্তে থেকে অনেক বেশি হচ্ছিল, তো তখন মনে হচ্ছিল মেবি সব কিছু শেষ, কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু শেষ না হয়ে যে আজকে আপনাদের সামনে বসে আছি, এটার জন্য আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।